হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আবারও কিছু একটা নতুন আবিষ্কার হচ্ছে, সরি, আজ আবারও একটা নতুন কিছু বানাতে চলেছি। এটা হলো চিকেন পিৎজা। সো বেসিক্যালি সবাই চিকেন পিৎজা জানো, খেয়েছো, অনেকে অনলাইন অর্ডার করেছো, অনেকে রেস্টুরেন্টে খেয়েছো। তো বেসিক্যালি আমার ক্ষেত্রে আমার রেস্টুরেন্টের পিৎজা একদমই ভালো লাগেনি। আমার হাজব্যান্ড আমাকে একবার খাইয়েছিল, আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি ভাবলাম কেননা বাড়িতে বানানো যাক, আর আমার হাজব্যান্ডের এটা খুব প্রিয় ফুড আর কি, তো তাই বানানো। আর বিলিভ মি, বাড়িতে একবার ট্রাই করো, দারুণ খেতে হয়। তখন কিন্তু তোমরা রেস্টুরেন্টে গিয়ে পিৎজা খাওয়া বা অর্ডার করে খাওয়া জাস্ট ভুলে যাবে, ভীষণ টেস্টি খেতে হয়। আর এটা বানানো খুব ইজি, খুব একটা হ্যাপার নেই। জাস্ট আমরা চিকেন, এখানে ফার্স্ট অফ অল আমাদের কিছু বোনলেস চিকেন লাগে পিৎজার ক্ষেত্রে, সেগুলোকে ছোটো ছোটো করে কাট করে নিতে হয়। দেন এগুলোকে যেমন আমরা ম্যারিনেশন করে সস বাগেরা দিয়ে একটু ফ্রাই করে নিতে হবে, যাতে একটু সেদ্ধ হয়ে যায়। ফ্রাই করে নেওয়ার পর তো আমাদের কিছু ভেজিস কাট করে নিতে হয়, লাইক গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, অনিয়ন, এগুলো। কিন্তু আমার কাছে ইয়েলো আর রেড ক্যাপসিকাম ছিল না। আমরা গোটা বাজার ঘুরেছি, কোথাও পাইনি। ইভেন আমরা অনলাইনেও দেখেছি, সেখানেও অ্যাভেলেবেল ছিল না। তো বাড়িতে জোগাড় হিসাবে কিছু তো থাকেই সবার বাড়িতেই, তো আমার কাছেও ছিল। আমার কাছে টমেটো ছিল, যেহেতু কালার ম্যাচ হয়ে গেছে তো ওটা দিয়ে কাজ চালিয়ে দিয়েছি। তো খেতে খুব একটা হেরফের হয় না, খেতে সেমই লাগছিলো। তো আর পিৎজা বেসটা যে আছে, সেই বেসটা তোমরা বাড়িতেও বানাতে পারো, বাট আমি যেখানে থাকি আর কি সেখানে এটা অ্যাভেলেবেল ছিল, তো আমরা ওই জন্য কিনে নিয়ে চলে এসেছি। তো পিৎজা বেসটার ওপর মেয়োনিজ, পিৎজা সস এগুলো একটু লাগিয়ে নিয়ে ফ্রাইড চিকেন অ্যান্ড ফ্রাইড ভেজিসগুলোকে দিয়ে চিজ, মেয়োনিজ, অরিগানো এসব দিয়ে একটু ডেকোর করে নিতে হয়, তো দিন কাট করে নিতে হয়। তো পিৎজার ক্ষেত্রে চিজটা একটু বেশি লাগে, তো এগুলো দিয়ে জাস্ট কাট করে নিয়ে তোমরা খেতে পারো, ভীষণ টেস্টি হয়। আর হ্যাঁ, পিৎজা বেসটা বানানো ইউটিউবে দেখে নিতে পারো। আমি ইউটিউব দেখেই পিৎজা বানানোটা শিখেছি, তো থ্যাঙ্কস টু ইউটিউব। তো তোমরা ইউটিউব দেখেও করতে পারো, বা আমার এই ভিডিওটা দেখেও তোমরা বাড়িতে বানাতে পারো। একবার জাস্ট বাড়িতে ট্রাই করো, তোমার জাস্ট ফ্যান হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয়, খুবই সুন্দর খেতে হয়। তো রেস্টুরেন্টে গিয়ে অনলাইন অর্ডার করে খাওয়া তখন ভুলেই যাবে, তো ডেফিনেটলি একবার ট্রাই করো। ওকে, আমি তখন এটা প্রায় বাড়িতে বানাচ্ছি। যাই হোক, তো কেমন, যদি ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, আর অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। টাটা, বাই বাই। আর শেষ আমার হাজব্যান্ডের রিয়াকশানটা অবশ্যই দেখো। বাই। Chưa? Hết việc.